বন্ধুরা জানেন কি সেলাই মেশিন কিভাবে কাজ করে? আমরা দেখি যে সূচটি বারবার উপরে নিচে যায়, কিন্তু সূচের পিছনের দিক তো কাপড় ভেদ করে না। তাহলে কাপড় সেলাই হয় কিভাবে? যেমন হাতে সেলাই করার সময় সূচ কাপড়ের একদিক থেকে আরেক দিক পর্যন্ত প্রবেশ করে, আর সূচে থাকা সুতোও সঙ্গে সঙ্গে পার হয়। তারপর সূচকে উল্টে আবার বিপরীত দিক থেকে পার করা হয়। কিন্তু এই পদ্ধতি ধীর এবং সময় সাপেক্ষ। তাই একদিন সেলাই করতে করতে একজন জার্মান যুবকের মনে হলো সূচের ছিদ্রটি সূচের ডগার দিকে করলে কেমন হয়। এতে সূচ যখন অর্ধেক কাপড় ভেদ করবে তখন সুতোও পার হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো যখন সূচ ফিরে আসতো তখন সুতোও সঙ্গে ফিরে আসতো। এর সমাধান হিসেবে ভাবা হলো সূচ যখন কাপড়ের ভেতর দিয়ে যাবে তখন হাত দিয়ে সুতোকে একটু টেনে নেওয়া হবে, যাতে সূচ ওপরে ফেরার সময় সুতো নিচেই থেকে যায়। পরের বার সূচ নিচে নামলে সেটি আগের বার ফেলে রাখা সুতোর ফাঁকের ভেতর দিয়ে যাবে। এতে এক প্রকার গিটের মতো ফাঁস তৈরি হবে এবং কাপড় জোড়া লাগতে শুরু করবে। অবশ্য এই কাজ হাতে করা সম্ভব ছিল না, কিন্তু এই ধারণা থেকেই সেলাই মেশিনের উদ্ভব হলো, যেখানে হাতের পরিবর্তে একটি হুক লাগানো হলো। এই হুক সূচের সঙ্গে নিচে নামা সুতোটিকে ধরে রাখে এবং সূচ ওপরে ওঠার পরও সেই সুতোটিকে থামিয়ে রাখে। যখন সূচ আবার নিচে নামে তখন সেটি ধরে রাখা সুতোর ফাঁকের মধ্যে দিয়ে প্রবেশ করে আর একটি শক্ত গিট তৈরি হয়। এভাবেই কাপড় দ্রুত সেলাই হয়ে যায়। পরে আধুনিক যুগ এলে সেলাই মেশিনে আরো উন্নতি হতে থাকে।